বরের অফিসের বন্ধুরা আমাদের ছোট্ট হৃদয়ের জন্য ব্যাগ ভর্তি উপহার পাঠিয়েছে। আজকে সংসারের কাজকর্ম, রান্নাবান্না সবকিছুর পাশাপাশি সেই সমস্ত উপহার আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। আজ বুধবার, ঘড়ির কাঁটায় ওই 9:30টার মতো বাজে। ইভানেরও এখন স্কুল ছুটি, ওই সামার ভ্যাকেশন পড়ে গেছে, তার জন্য ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার তাড়া নেই। তবে ইভানের পাপার তো অফিস রয়েছে, তাই একটু তাড়াতাড়ি উঠতেই হয়। এখন ওই ইভানকে অল্প একটু খাতা, পেন, পেন্সিল সব কিছু দিয়ে বসিয়েছি, আর বলেছি তুই একটু আঁকা কর। আর এদিকে এসেছি আমি রান্নাঘরে একটু ব্রেকফাস্ট বানাবো বলে। আজকে ওই সব রকম সবজি, ডিম সব কিছু দিয়ে একটু চাউমিন মতো বানিয়েছি, আর একটু গরম গরম চা করেছি। ইভানের বাবাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে, তাই ওকে বললাম যে এক কাজ করো, আজকে একটু চাউমিন খেয়েই বেরিয়ে যাও, মানে টিফিনটা একটু ভারী করে গেলে তারপর বাড়িতে এসে না হয় ভাত খাবে। তো সেই মতোই এই যে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর ব্রেকফাস্ট করার পরে ঋতুকে ঘুম পাড়িয়ে রেখে আমি গিয়েছিলাম নিচে একটু রান্নার কাজটা এগিয়ে নেব বলে। ওই অর্ধেকটা কাজ করেই দেখছি আবার ইনি উঠে পড়েছেন। আজকাল জানেন তো, ঘুম থেকে উঠে এদিক ওদিক চেয়ে চেয়ে দেখে, হাসে, কথা বলতে চায়, মানে অল্প অল্প একটু একটু আওয়াজ করে। তো ওই সমস্ত করতে করতে আবার ওর সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে হয়। আবার স্কুল ছুটি বলে বেশ কিছুটা সময় ইভানকেও দিতে হয়। সব কিছু মিলিয়ে জীবনটা যেন একদম রেলগাড়ির মতো ছুটছে। আমি যে কোনটা ছেড়ে কোনটা করব মাঝে মাঝে বুঝেই উঠতে পারি না। তবে যাই হোক, এই তো ঋতুই উঠে পড়ার পরে ওর ন্যাপি চেঞ্জ করা, ওকে স্নান করানো, ফ্রেশ করে দেওয়া, ইভানকেও ওই সমস্ত কিছু করা। সব কিছু করে দেওয়ার পরে আমি যে অর্ধেক রান্নাটা ছেড়ে গিয়েছিলাম, এখন ওই ঋতুইকে অল্প একটু ঘুম পাড়িয়ে নিচে এসেছি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব বলে। আজকে করব ওই পাবদা মাছের ঝাল, মানে সর্ষে পোস্ত, অল্প একটু টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল করব, একটু মুসুর ডাল করব, কারণ ইভানকে তো আবার ডাল ছাড়া ভাত খাওয়া যায় না। আবার এই যে মাছের ঝাল, বিশেষ করে পাবদা মাছ, ইলিশ মাছ, এগুলোতে একটু ওই কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল মতো করে না করলে খেতেও ভালো লাগে না। তার জন্য অল্প একটু ঝালও দেব। ওকে এই মাছটা তুলে ডাল দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো, আর আমরা একটু গায়ে মাখা মতো ঝালটা করব, সেটা দিয়েই মোটামুটি এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আর এই তো ছোটো ছোটো টুকরো টুকরো করে অল্প একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো। তাহলে দেখবেন পাবদা মাছের তরকারিতে যদি উপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। পাবদা মাছ যেহেতু একটু নরম প্রকৃতির শুকি হয়, তাই ওই এক পিঠটা ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে হালকা হাতে অন্য পিঠটা উল্টে দিলাম। এরপর উপর থেকে এই ধনেপাতার টুকরো একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আজকে এই রান্নাটা হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে বেশ কিছু জামা কাপড় ধুয়েছিলাম, মানে ঋথয়ের, ইভানের ছোট ছোট অনেক জামা কাপড়, সেগুলো একটু ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। আর এমনিতেই ঋতুই হবার পরে কাচা ধোয়ার পরিমাণ তো বেশ অনেকটাই বেড়ে গেছে। সব কিছু যদি গুছিয়ে না রাখি তাহলে দেখা যায় তালে গোলে হয়ে যাচ্ছে। ওর জামা কাপড় যদিও আমি আলাদাভাবেই কাচি, তবে ওই শুকনো হওয়ার পরে একটা বালতির মধ্যে উপরে এনে সব একসঙ্গে গোছাই তো। আমাদের বড়দের জামা কাপড়ের সঙ্গে মাঝে মধ্যে দেখি ওর জামা কাপড়গুলো হারিয়ে যায়। আবার যদি ভালো করে গুছিয়ে না রাখি তাহলে একটাও খুঁজে পাই না। এমনিতে আমি সমস্ত কিছুই বেশ ভালো করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করি। তবে এখন জীবনটা এরকম অগোছালো হয়ে গেছে যে ঠিকঠাক মতো সব কিছু যে গুছিয়ে রাখবো মাঝে মধ্যে সেটা হয়েই ওঠে না। এক এক সময় তো দেখা যায় কেচে তুলে রাখলাম আর সেখান থেকেই নিয়ে পরিয়ে দিচ্ছি। যাই হোক, এই তো সমস্ত কিছু, মানে আমার, ইভানের, ইভানের বাবার, ঋথইয়ের সব আলাদা আলাদা করে গুছিয়েছি। আর এখন এগুলো ঝটপট জায়গা মতো গুছিয়ে রাখতে পারলেই শান্তি। আর দেখুন না, আমি এতক্ষণ একদম পা টিপে টিপেই কাজ করছিলাম। আলমারির দরজা দিতে গিয়ে একটু আওয়াজ হয়েছে, তাতেই দেখছি ঋতুই উঠে পড়েছে। যাকগে, ভালোই হয়েছে, চলুন এবার ঝটপট করে এই ঋতুই কী কী গিফট পেয়েছে সেগুলো আপনাদের দেখাই। এই গিফটগুলো ঋতুয়ের পাপার অফিসের যে সমস্ত বন্ধুরা বা দিদিরা রয়েছে সবাই দিয়ে গেছে। এক একদিন এক একজন এসেছে, তবে সেই সময় কারোর ফটো ভিডিও নিতে পারিনি। আর এই ভিডিওটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে যে শেয়ার করব সেটাও আর হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, আমাদের ছোট্ট ঋতুই কী কী উপহার পেয়েছে। হসপিটাল থেকে বাড়িতে আসার পরে আমাদের এখানে যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে
তারা সবাই ঋতুকে দেখতে এসেছিল, আমাকে মানে আমি কিরকম আছি সমস্ত কিছু জিজ্ঞাসা করতে এসেছিল, সবাই রান্না বান্না করে পাঠিয়েছিল, খেয়েছি। তার সঙ্গে সঙ্গে না ইভান, আমরা সবাই অনেক গিফটও পেয়েছি। ভাবলাম আজকে গিফটগুলো আপনাদেরকে দেখাই, কেননা সেই সময়টা আমি ভীষণ রকম অসুস্থ ছিলাম, তার জন্য তো কোনো কিছু ভিডিও নেওয়া বা তারা যে এসেছে একটা ফটো নেব সেগুলো কোনোটাই হয়ে ওঠেনি। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে গিফটগুলো দেখাই। নতুন মা হিসাবে এই গিফটটা আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি। ইভানের সময় ইভানের পাপাই বা আমার বাড়িতে যারা ছিল সবাই দিয়েছিল গিফট। এখানে রিনাদি এই যে এই সুন্দর একটা ওয়াইন গ্লাস আমাকে দিয়েছে। দাঁড়ান আপনাদের খুলে দেখাই, দেখালে বুঝতে পারবেন এত সুন্দর গ্লাসটা দেখতে, আর প্যাকেজিংটাও ভীষণ সুন্দর। এই দেখুন গ্লাসটা, একটা বউ রয়েছে দেখতে পাচ্ছেন, এত সুন্দর দেখতে, একটা পিঙ্ক কালার, এটা হচ্ছে পিঙ্ক কালারের বউটা, আর সামনে থেকে দেখালে হয়তো বুঝতে পারবেন কি সুন্দর গ্লাসটা, তাই না? ভীষণ ভালো, ভীষণ সুন্দর। তার জন্য এটা দিয়েই শুরু করলাম দেখানো, যে এত সুন্দর একটা গিফট ফার্স্ট আমি পেয়েছি ঋথই হবার পরে। ইভানের পাপাই আমাকে একটা গিফট দিয়েছে, সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এর সঙ্গে ঋথইকে আরও একটা গিফট দিয়েছে ঋথয়ের জন্য। আমি সব গিফটগুলোই আগে খুলে দেখেছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে পাওয়ার সঙ্গে সঙ্গে ইভানও এক্সাইটেড থাকে। এটা হচ্ছে একটা সোয়েটার, একটু বড় সড়ো দিয়েছে, ভালো জানেন তো, কারণ বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো ইভানের সময় অনেক ড্রেস কিনেছিলাম, কিন্তু ও এত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছিল যার জন্য সব ড্রেস পরতেই পারিনি। শেষে আবার আমাদের পরিচিত একজন ছিল, তাকে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। এবার হচ্ছে এটা হচ্ছে সঞ্চিতা বলে আমার একটা বন্ধু আছে, সে দিয়েছে, এত কিছু দিয়েছে, তো কি বলবো, দাঁড়ান আপনাদের সবাইকে দেখাচ্ছি। আমি পেয়েছি, ইভান পেয়েছে, আজকে ঋতুয়ের জিনিসগুলোই দেখাই। এই যে একটা হুডি রয়েছে, আর এই যে সামনে একটা লাভ করা রয়েছে, সুন্দর দেখতে তাই না? আর মাথার কাছটা দেখুন, দুটো চোখ রয়েছে, একটা নোজ রয়েছে, আর এই যে রেনডিয়ার, এটা এখানে একটা সোয়েটার রয়েছে, এই যে এখানে একটা সোয়েটার রয়েছে, আর তার সঙ্গে একটা প্যান্টও রয়েছে, একটা সোয়েটার একটা প্যান্ট, বেশ সুন্দর দেখতে। আর সামনের দিকটা দেখুন নাকি সুন্দর কুচি কুচি করা রয়েছে। এটা একটা প্যান্ট আর জামার সেট, মেয়েদের যেরকম বেশ ফুল 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 করা রয়েছে, এখানে হাতে কুচি রয়েছে, আর এটা হচ্ছে প্যান্টটা, বেশ সুন্দর দেখতে তাই না? আমার তো যাই দেখছি তাই ভালো লাগছে, যে বাচ্চাদের জিনিসগুলো হয়ই সুন্দর। এটা দিয়েছি ইভানের জন্য, একটা হুডি রয়েছে, একটা ড্রেস, ভালো দেখতে। আর এই দুটো হচ্ছে আমার, এর মধ্যে 6টা গার্ডার রয়েছে, আর এই যে একটা সুন্দর কি বলে ফুলের মতো ক্লিপ। আর এটা দেখুন, এটা হচ্ছে আয়ানস লিখেছে, কনগ্রাচুলেশন আঙ্কেল আন্টি, আর হচ্ছে ইভান। এইগুলো কিন্তু খুব ভালো মেমোরি তাই না? আমি এই ছোট ছোট টুকরোগুলোকে রেখে দিয়েছি, ভাবছি একটা ডায়েরি বানাবো, তার মধ্যে সমস্ত কিছু একসঙ্গে সাজিয়ে গুছিয়ে রাখবো। সন্ধ্যাদিও বেশ কিছু গিফট এনেছিল। সন্ধ্যাদি, মনিদি সবসময় এত বেশি টেক কেয়ার করে, এত বেশি খেয়াল রাখে আমাদের, কি বলবো। তো এই যে এটা দিয়েছে হচ্ছে সন্ধ্যাদি, একটা সুন্দর ড্রেস রয়েছে, তার সঙ্গে সক্স রয়েছে বেশ লম্বা লম্বা, আর এই যে দুটো টুপি একদম ম্যাচিং করে দিয়েছে ড্রেসের সঙ্গে। আর এখানে বেশ কিছু মিটন রয়েছে, টোটাল 4টে। তার সঙ্গে রয়েছে এই যে কিউট একটা কি বলে এটাকে, ব্ল্যাঙ্কেট, খুলছি না, এই যে মানে ছিঁড়তে হবে,
আমি ভাবলাম যে খুলে যাবে হয়তো, কিন্তু খুলছে না, কারণ টাই করা রয়েছে। মনিদি সবার ফার্স্টে এসেছিল, এর মধ্যে না আমি একটা ড্রেস পরিয়েও দিয়েছি। আর এই যে দুটো ড্রেস, একটা পিঙ্ক কালারের আর একটা কি সুন্দর ডিজাইনটা করা রয়েছে, এই ড্রেসটা আমি পরিয়েও দিয়েছি ওকে। আর এই যে চকলেট, এখানে তো মানে এত চকলেট পাওয়া হয়, সমস্ত চকলেটগুলোই আমি আর ইভান দুজনে মিলে শেষ করি। এটা হচ্ছে সবার জন্য, মানে ফ্যামিলি। আমাদের আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা থাকেন তাদের মধ্যে 2-4 জনের সঙ্গে তো আমাদের অনেক বেশি কথাবার্তা হয়, বা আমাদের কোনো জিনিসপত্র আনার থাকলে বা তাদের কিছু নেওয়ার থাকলে, পার্সেল থাকলে যাদের বাড়িতে দিয়ে যাই, সেরকম আশেপাশে অনেকজন আছে। আসলে সবাই তো স্বাচ্ছন্দ্য বোধ করে না ক্যামেরার সামনে আসার জন্য, তার জন্য সবাইকে দেখাতেও পারি না। তো আমাদের পাশের বাড়িতে ক্রিস্টিন বলে একজন থাকে, তিনি এই যে এই কার্ডটা পাঠিয়েছে। খুব সুন্দর কার্ডটা দেখতে। ক্রিস্টিন হচ্ছে ওনার নাম, আর ডেভিড হচ্ছে ওনার পার্টনার। ওনারা দুজনে মিলে এই কার্ডটা দিয়েছে, আর তার সঙ্গে বেশ কিছু জিনিস দিয়েছে। তার মধ্যে এটা হচ্ছে, আসলে উনি খুব ভালো সেলাই করেন। কিউট একটা সোয়েটার, হোয়াইট কালারের উপরে রয়েছে। কিউট একটা হ্যাট, কিউট দেখেছেন? এরকম খুব একটা দেখা যায় না, তাই না? এরকম মাথার কাছে এরকম রানীর মতো থাকবে, কি সুন্দর দেখতে। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, উনি নিজে হাতে বুনে দিয়েছেন। তার সঙ্গে এই যে একটা ব্ল্যাঙ্কেট, এখানে যেহেতু খুব ঠান্ডা, তার জন্য সবাই ব্ল্যাঙ্কেট, সোয়েটার, টুপি এই সমস্ত কিছুই গিফট বেশি পাওয়া যায়। এই যে ছোট দুটো মিটেন আছে এর মধ্যে। এখানে একটা টুপি, সামনের দিকটা বো করা রয়েছে, আর দুটো ছোট্ট ছোট্ট কি বলবো জুতো, এখানেও একটা বো করা রয়েছে। এই যে এটাতে দেখুন, এই যে ছোট ছোট বেয়ার রয়েছে, এরকম সক্স রয়েছে, দুটো বেয়ারের সক্স রয়েছে, দুটো হোয়াইটের উপরে আর দুটো এমনি চেক চেক করা রয়েছে। আর এই একটা শু, এটা আমি ছিঁড়ে ফেলেছি, মানে ইভানকে দেখাতে গিয়ে ছিঁড়ে গেছে। তো এই যে এই একটা শু, এরকম একটা শু আমিও কিনেছি। ভাগ্য ভালো কি বলতো, ওটা আমি একটু বড় কিনেছি। এটা হচ্ছে 0 to 3 সাইজের, আর আমি যেটা কিনেছি ওটা 3 to 6 মান্থের। আমাদের একদম পাশে নয়, আর কিছুটা দূরে রাস্তার দিকে যে পাহাড়টা আছে, ওই জায়গাটায় আরো একজন থাকে। তো উনিও যে সমস্ত জিনিসগুলো দিয়েছে সেগুলো দেখাই। কি সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখুন। এতদিন হতো কি, ইভানের জন্য সমস্ত ব্লু বা ছেলেদের ব্যাগ পেতাম, এখন এই যে মেয়েদের ব্যাগ পাচ্ছি। ছোট্ট একটা মিটেন রয়েছে, একটা হোয়াইট কালারের বো লাগানো রয়েছে, আর তার সঙ্গে এরকম এটাও হচ্ছে একটা পিঙ্ক অ্যান্ড হোয়াইটের সক্স। এটা একটা ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেটের ভেতরে এই যে এরকম লাভ লাভ করা রয়েছে, সব পিঙ্ক। এটা হচ্ছে একটা কমফোর্টার ন্যাপকিন, কমফোর্টার ন্যাপকিন। এতে একটা ওই বেয়ার বেয়ার করা রয়েছে। এটা একটা ড্রেস, র্যাবিটের পিঙ্ক কালারের ড্রেস, র্যাবিট করা রয়েছে, আর ভিতরে একটা সাদা রঙের ওই গেঞ্জি টাইপের রয়েছে। কবে যে কি পরাবো সেটাই জানি না, তবে কি বলুন তো, চেষ্টা করব সমস্ত ড্রেসগুলো পরাতে, কারণ সবাই ভালোবেসে দিয়েছে, তাই না? ও এটাও আমাদের পাশের বাড়ির একজনই দিয়েছে। এর মধ্যে এই যে ন্যাপি,
সবথেকে এসেনশিয়াল জিনিস এটাই। ন্যাপি রয়েছে, একটা হোয়াইট রয়েছে, একটা ড্রেস রয়েছে পিঙ্ক কালারের এগেন। এই ড্রেসটার সঙ্গে মানে রম্পার টাইপের, তার নিচের দিকে আবার একটা প্যান্টও রয়েছে, মানে পরিয়ে প্যান্টটা পরিয়ে দিতে পারবে, একদম ড্রেস হয়ে যাবে। আর সবার শেষে রয়েছে এই যে দুটো টুপি রয়েছে, টুপিগুলো বেশ বড় বড় আছে, আর তার ম্যাচিং করে দুটো মিটানো রয়েছে। এত মিটান হচ্ছে, কি করব কে জানে। এরপরেও ঋথই আরও বেশ কিছু গিফট পেয়েছে। সেদিন ঋথই কান্না করছিল বলে তারপরে আর ভিডিওটা করা হয়নি। আর বাকি যে গিফটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে অন্য আরও একটা ব্লগে দেখাবো। আসলে সময় করেই উঠতে পারছি না যে সমস্ত গিফটগুলো রয়েছে সেগুলো নিয়ে একদিন বসবো, ভিডিও করব, ভিডিও এডিট করব। এখনও আমার প্রায় ৩-৪টের ব্লগ রয়েছে, যেমন ধরুন জামাই ষষ্ঠীর ব্লগ, তারপরে আমরা জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে গিয়েছিলাম সেই ব্লগ। কিছুতেই এডিট করে উঠতে পারছি না, আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারছি না। তাই হয়তো আমার ব্লগগুলো একটু দেরিতেই যাচ্ছে। যাই হোক, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি ভাতটা বেড়ে নিয়েছি। চলুন এবার বসে বসে খাওয়া দাওয়াটা করে নিই। আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।